24 ঘন্টা লাইভ প্রেজেন্ট সেরা 10-এর ডায়েরি। সেরা 10-এর ডায়েরি এই প্রযোজক হলো ICA ব্যারাকপুর এবং সহ প্রযোজক হলো কেশরী লাইট হাউস। এই মুহূর্তে আমরা খুলবো আমাদের সেরা 10-এর ডায়েরি। দেখে নেওয়া যাক কি রয়েছে আজকের বাছাই করা খবর। প্রয়াত মুকুল রায় গতকাল রবিবার রাত প্রায় 1:30 নাগাদ সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। ছেলে শুভ্রাংশু রায় তার বাবার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন। মুকুল রায়ের প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে। হাসপাতালের বাইরে ভিড় জমাতে শুরু করেন অসংখ্য মুকুল অনুরাগী। আমার রাজনৈতিক এক অভিভাবক চলে গেলেন। মুকুল রায়ের মৃত্যুতে শোক জ্ঞাপন নৈহাটির পৌরপ্রধান অশোক চ্যাটার্জির। অপরদিকে অসুস্থ থাকলেও তিনি দলের একজন অভিভাবক ছিলেন বলেই জানালেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। শুধু আশ্বাস বার্তা এবং শোক বার্তার মধ্যেই বিষয়টি থেমে থাকলো না। মুকুল রায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় শেষ পর্যন্ত আগাগোড়ায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিধানসভায় যখন মুকুল রায়কে নিয়ে আসা হয় সেই সময় তাকে শ্রদ্ধা জানান একদা সতীর্থরা। পায়ে হাত দিয়ে প্রণাম করেন অভিষেক। এরপরে মুকুলের নিথর দেহ যখন শেষবার তার বীজপুরের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে সেই সময় সেখানে যান অভিষেকও। এই প্রবীণ রাজনীতিককে শ্রদ্ধা জানাতে সেই সময় বাড়ির সামনে ঠিক ঠিক করছিল ভিড়। মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের সঙ্গে আগাগোড়ায় ছিলেন অভিষেক ব্যানার্জি। মুকুল রায়ের বাসভবন থেকে হালিশহর মহাশ্মশান পর্যন্ত একটি শোক মিছিল করা হয়। সেখানে শুভ্রাংশুর সঙ্গে দেখা যায় অভিষেক ব্যানার্জি, পার্থ ভৌমিক, শিউলি সাহাদের। এরপরে মুকুল রায়ের দেহ নিয়ে যাওয়া হয় হালিশহর মহাশ্মশানে। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হয় মালদার মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের অসিনটোলা গ্রামের বাসিন্দা উমর ফারুক। 7ম শ্রেণী পাশ এই যুবক দীর্ঘ কয়েক বছর ধরে শ্রমিকের কাজ করত বলেই পরিবারের দাবি। বিধানসভা ভোটের আগে বিজেপির হাতছাড়া হলো ময়নার গাজিনা গ্রাম পঞ্চায়েত। স্বামীর হাত ধরেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান ময়নার বিজেপি নেতা চন্দন মণ্ডলের স্ত্রীর। ISF এর কাছে পিটানি খাচ্ছে তৃণমূল, নন্দীগ্রামে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বড়সড় ডাকাতির ছক বানচাল করে ডাকাতির ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে নলহাটি বানিয়ে রাস্তা থেকে 3 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল নলহাটি থানার পুলিশ। মায়াপুর ইস্কন মন্দিরে শুরু হয়েছে দোল উৎসব 2026। ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর 540তম শুভ আবির্ভাব উপলক্ষে ইতিমধ্যে শুরু হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। সরকারি উন্নয়নমূলক প্রকল্পে স্বচ্ছতা ও গুণমান নিয়ে প্রশ্ন উঠল এবার ঝাড়গ্রামে। কয়েক কোটি টাকার রাস্তা নির্মাণকে ঘিরে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। নিম্নমানের কাজের অভিযোগ তুলে এদিন সরব হলেন গ্রামবাসীরা। ঘাটাল মাস্টার প্ল্যানের রিভিউ মিটিংয়ে প্রশাসনিক আধিকারিকদের কড়া বার্তা সেচ মন্ত্রীর। বাড়াতে হবে কাজের গতি। SIR এর ফলে কাজের গতি হারিয়েছে মাস্টার প্ল্যান। SIR এর সমস্যা মিটেছে, এবার জোর দিতে হবে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যানে। এমনটাই বার্তা দিলেন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। সব খবর সেরা খবর দেখতে চোখ রাখুন 24 ঘন্টা লাইভের পর্দায়। আপনার এলাকার বাছাই করা সেরা 10টি খবর দেখুন আমাদের 10-এর ডায়েরিতে। কলা ও সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হলো নৈহাটির কলা নিকেতন। এখানে ইন্টারন্যাশনাল লেভেলের প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনে প্রমোশনের সুযোগ। শুধু তাই নয়, আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য। সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণের প্রদান করছেন 2022 সালে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার। সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলা নিকেতন 437 RBC রোড নৈহাটি। যত্ন সহকারে স্কুল প্রজেক্টের জন্য যোগাযোগ করুন।